আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন বিশ্বকাপে আমেরিকার তারকা স্ট্রাইকার ফ্লোরিন বালোগুনের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তবে তিনি দাবি করেছেন ফিফাকে কোনো নির্দেশ দেননি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থার স্বাধীন কমিটি। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা বালগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিশ্ব ফুটবল ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচকদের প্রশ্ন, রাজনৈতিক প্রভাব কি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান তিনি শুধু ঘটনাটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তার মতে বালগুন কোনো গুরুতর অপরাধ করেননি। তিনি ঘটনাটিকে দুই খেলোয়াড়ের স্বাভাবিক সংঘর্ষ হিসেবে বর্ণনা করেন এবং বলেন তার বিশ্বাস ছিল লাল কার্ড দেওয়ার মতো পরিস্থিতি সেখানে তৈরি হয়নি। ট্রাম্প আরও বলেন তিনি ফিফাকে কোনো সিদ্ধান্ত নিতে বলেননি এবং সেটি করার ক্ষমতাও তার নেই। তার মতে স্বাধীন কমিটি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটি ছিল ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আলোচনার বিষয়ে তার প্রথম বিস্তারিত প্রকাশ্য বক্তব্য। তবে সিএনএনের তথ্য অনুযায়ী শুধু ট্রাম্প নন, হোয়াইট হাউসের ওয়ার্ল্ড কাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা বালগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রশাসনের লক্ষ্য ছিল ফিফাকে আপিলের বিষয়টি পুনর্বিবেচনায় রাজি করানো। অন্যদিকে জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জোর দিয়ে বলেন বালগুনের মামলাটি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটি বিবেচনা করেছে এবং সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ইনফান্তিনো জানান বিশ্বকাপ আয়োজনের কারণে আমেরিকার প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা, ফুটবল সংগঠক এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তিনি আরও বলেন ট্রাম্পকে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে মামলাটি বিচারাধীন এবং ফিফার স্বাধীন বিচারিক সংস্থায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। তার দাবি ফিফা বিচারিক স্বাধীনতা সবসময় অক্ষুণ্ণ রাখা হবে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ অ্যান্ড্রু জুলিয়ানি পরে ইএসপিএনকে জানান বালগুন মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পরই কিভাবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। তার দাবি প্রশাসনের প্রচেষ্টা ছিল কেবল আপিল প্রক্রিয়াকে সহায়তা করা, ফিফার বিচারিক কমিটির ওপর প্রভাব বিস্তার করা নয়। তিনি বলেন সবাই মিলে বিষয়টি পর্যালোচনা করে মনে করেছিলেন এই অবিচার সংশোধনের একটি উপায় থাকা উচিত। বিতর্ক এখানেই থেমে থাকেনি। ট্রাম্প ম্যাচ পরিচালনাকারী রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি সাংবাদিকদের রেফারির অতীত রেকর্ড খতিয়ে দেখার আহ্বান জানান এবং ইঙ্গিত দেন রেফারির সিদ্ধান্ত সন্দেহজনক হতে পারে। এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয়। ঘটনার সূত্রপাত হয়েছিল বিশ্বকাপে আমেরিকা ও বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ চলাকালে রেফারি প্রথমে ঘটনাটিকে কোনো ফাউল বলে মনে করেননি, কিন্তু পুরো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বা ভিএআর হস্তক্ষেপে ঘটনাটি আবারও পর্যালোচনা করা হয়। ধীরগতির রিপ্লেতে দেখা যায় বলের দখল নিতে গিয়ে বালগুনের বুটের স্টাড প্রতিপক্ষ খেলোয়াড়ের গোড়ালিতে লাগে। এরপর রেফারির সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে গুরুতর ফাউল হিসেবে লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তের পর থেকেই সাবেক খেলোয়াড়, বিশ্লেষক এবং সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। অনেকের মতে ভিএআর পর্যালোচনার প্রচলিত নিয়মও পুরোপুরি অনুসরণ করা হয়নি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে বালগুনের লাল কার্ডের সমালোচনা করেন। পরে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তিনি সরাসরি মন্তব্য না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিখ্যাত কোচ জোসে মরিনহোর একটি জনপ্রিয় মিম পোস্ট করেন। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা হলে নতুন বিতর্ক তৈরি হতে পারে। ট্রাম্প মনে করেন বালগুনকে যদি খেলতে না দেওয়া হতো তাহলে সেটি পুরো বিশ্বকাপের জন্য একটি বড় কলঙ্ক হয়ে থাকতো। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন শুরুতে তিনি জানতেন না যে লাল কার্ডের অর্থ পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা। পরে বিষয়টি জানতে পেরেই তিনি আগ্রহী হন এবং পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। প্রশাসনের এক কর্মকর্তা সিএনএনকে জানান আমেরিকা সরকার আপিল প্রক্রিয়ার অংশ হিসেবে ফিফার কাছে অতিরিক্ত কিছু তথ্য জমা দিয়েছিল। তবে সেই তথ্যের প্রকৃতি
সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্পও দাবি করেন চূড়ান্ত সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এদিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশন বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার বিরুদ্ধে আপিল করে, কিন্তু ফিফা দ্রুত সেই আবেদন খারিজ করে জানায় আমেরিকা ও বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে বেলজিয়াম কোনো পক্ষ নয়, ফলে তাদের আপিল করার আইনি অধিকার নেই। ঘটনাটি আরও রাজনৈতিক মাত্রা পায় যখন জানা যায় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ চলাকালেই ট্রাম্প তুরস্কে নেটো সম্মেলনে যোগ দিতে এয়ারফোর্স ওয়ানে যাত্রা করবেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন, প্রয়োজনে পরদিন নেটো সম্মেলনেও বেলজিয়ামের নেতাদের সঙ্গে এই বিতর্ক নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে তিনি জানান বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকেই তিনি সঠিক বলে মনে করেন। বিশ্লেষকদের মতে একটি লাল কার্ডকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন আর কেবল ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব, ফিফার নিরপেক্ষতা এবং বিশ্বকাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে এটি দেখিয়ে দিয়েছে বর্তমান বিশ্বে ক্রীড়া ও আন্তর্জাতিক রাজনীতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়েছে।